পথসভা আজকে বর্ণিয়া বাজারে ভাবলাম যাওয়ার পথে আপনাদের সাথে একটু সাক্ষাৎ করে যাই। তো ইতিমধ্যে আপনারা জানেন যে ঠাকুরগাঁও 2 আসনে আমির ফারুক হাসান ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করবো ইনশাআল্লাহ। ট্রাক মার্কার জাগরণ কিন্তু তৈরি হয়েছে। এবার সুযোগ আসছে, যদি কাজে না লাগাতে পারি তাহলে কিন্তু নিজের কপালে নিজে বাড়ি মারবো চাচা। ওই যে কথা আছে না, বাড়িতে নিজের বাড়ির যদি টক আমটাও থাকে গর্ব করে বলতে পারবেন আম গাছটা আমার। মিষ্টি সুস্বাদু আম বাজার থেকে কিনে আনছেন বলতে পারবেন চাচা ভাই। তো এবার ধর্মগড় কাশীপুরে আপনাদের এই সন্তান ফারুক হাসান ইনশাআল্লাহ আমি নির্বাচন করব। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কার্যক্রম কর্মকাণ্ড, শত শত মসজিদ মন্দির মাদ্রাসা, এই যে রাস্তাঘাট, আপনাদের ডিওটের রাস্তা কিন্তু আমি করে দিয়েছি। এই যে আপনাদের মসজিদ, এই মসজিদে 1 লক্ষ টাকার অজুখানা কিছুদিন আগে দিয়ে গেলাম। আপনারা খালি একটা বার চিন্তা করেন যে এই ফারুক হাসান এখনো এমপি টেমপি কিছুই হয় নাই, তার আগে যে কোটি কোটি টাকার কাজ বরাদ্দ এলাকার জনগণের উন্নয়নে সেই যে ভূমিকাটা রাখছে, সে যদি একটা বার চেয়ারে বসতে পারে কি অঘটনটা ঘটাবে ভাবেন ভাই। অনেক এমপি প্রার্থী এখন এসে বলবে চাচা ভোটটা খালি দেন, একবার চেয়ারে বসান, এই করবো সেই করবো বলে না, এই চাচা বলে তো ভাই চেয়ারে বসলে তো সবাই করবে। আপনারা খালি বলবেন যে চেয়ারে বসার আগে 2-1টা করে দেখান, পারবেন কিনা দেখি। এই চাচাকেও যদি চেয়ারে বসাই দিই তিনিও কাজ করতে পারবে, কারণ চেয়ারে বসলে সরকার এমনি বরাদ্দ পাঠাবে, ঠিক না? যে চেয়ারে বসার আগেই করতে পারবে বুঝতে হবে তার হেডাম আছে, সে হচ্ছে হেডামওয়ালা নেতা। তো ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এই সন্তান ফারুক হাসান ইতিমধ্যে যে কাজ শুরু করেছে। আল্লাহ পাক যদি একবার সুযোগটা দেয় আপনাদের সহযোগিতায়, দেখেন কি ঘটনাটা ঘটায় এই ধর্মগড় কাশীপুরে। এতদিন এমপি পাইছেন হয় বালিয়াডাঙ্গি না হলে হরিপুর, ধর্মগড় কাশীপুর আমরা ছিলাম রোহিঙ্গা নাকি। এবার কিন্তু চাচা সুযোগটা আসছে, কে কোন দলের ওটা বাইরে, কে কি দল করেন ওটা চিন্তার বাইরে। এবার চিন্তা করতে হবে এলাকার সন্তান। এদিকে আছেন চাচা, এই যে আপনার ভাতিজা যদি এমপি হয় আপনি নিজে এমপি। এই যে সকালে ফজরের নামাজ পড়ে দৌড় মারবেন, এই ভাতিজা উঠো এটা আমার লাগবে করে দাও, না হবে চাচা একদিনে তো হবে না, শুরু করছি। এখানে আসেন না, এখানে আমার কাছে আসেন। আরে চাচা ভাতিজা কাছাকাছি থাকলে এখানে মহব্বত বাড়ে ইনশাআল্লাহ। আপনি খালি চিন্তাটা করেন যে এ তো এখনো হয় নাই, তার আগে যে ভূমিকম্প শুরু করছে, ওই যে কিছুদিন আগে ভূমিকম্প হলো না, ওইটা কিন্তু আল্লাহ দিচ্ছে। আর আমাদের ভূমিকম্পটা উন্নয়নের ভূমিকম্প হবে, 9 মাত্রার, ঠিক না? তো ইনশাআল্লাহ এবার খালি একটা বার চেয়ারে খালি বসান, দেখেন এই যে আমি ফারুক হাসান, আমি কিন্তু ভাই ওই অন্য নেতাদের মতো না, মুখে বলে গেলাম কাজে নাই। আমি এই মসজিদে বলেছিলাম অজুখানা দিব, সাথে সাথে অজুখানা দিয়ে গেছে। এই যে এই মসজিদ মাদ্রাসায় পাইছেন না, 1 লাখ টাকার অজুখানা দিয়ে গেছে এখানে। তা আমি ফারুক হাসান যা বলি তা কিন্তু করে দেখা ইনশাআল্লাহ। তো এবার সুযোগ আসছে, এলাকার ছেলে এলাকার সন্তান, এবার যদি তাহলে নিজের কপাল নিজে বাড়ি মারবেন, তা কি হবে ঢাল, ঠিক না? তা দিবেন তো ভোট, মাইকত গো যে এবার ভাতিজাকে ভোট দিব আমি, আমার ভাতিজাকে ভোট দিব আমি ইনশাআল্লাহ। হ্যাঁ বলে আপনি বলেন ভাতিজা জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। এই যে দেখেন, তো যাই হোক আমরা আসলে মিলেমিশে কাজ করতে চাই ভাই। আমরা ধর্মগড়ের মানুষ অনেক অবহেলিত হয়েছি, অনেক। এই যে ধর্মগড়ের রাস্তাগুলো দিয়ে এই যে গাড়ি নিয়ে যাই, আমি কিন্তু আমার গাড়ি যাই না, এত খারাপ অবস্থা। কিন্তু আপনি দেখেন ওই এমপি সাহেবের লুটপাট করে খাইছে, কিন্তু তার চতুর্দিকে দেখবেন সব রাস্তা পাকা, ঠিক না? তাই ইনশাআল্লাহ আমি যদি হতে পারি যে বাড়ির আশপাশে এগুলো থাকবে চাচা। হ্যাঁ কে কি দল করেন এবার, এবার দূর দল হিসাব, এবার এলাকার ছেলে হিসেবে মারতে হবে শিল একটা জায়গায়, যে এবার ফারুক হাসানকে শিল মারবো ইনশাআল্লাহ। হ্যাঁ কন্টিনিউ দেন, তাহলে কিছু লিফলেট নেন আপনি তো দিবেন। এলাকাবাসী বাড়ি থেকে চাচিকে মারতে হবে, এই দোকানগুলো দেখে এই আপনারা সবাই জানেন আমাদের ফারুক হাসান ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গড়ে ওঠা একটি ফুল, যে ফুলকে আমরা যত্ন করলে হয়তো আমাদের এলাকার উন্নয়ন হবে। ফারুক হাসান ভাই শুধু হরিপুর, ধর্মগড়, কাশীপুর, বালিয়াডাঙ্গি
ফারুক হাসান ভাই পুরো পুরো বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র। তাই আমরা এই নক্ষত্রটাকে কাজে লাগাবো। প্রিয় এলাকাবাসী, আপনারা যে মানুষ থেকে প্রতিদিন টিভিটা শুরু দেখেন, সেই মানুষটা আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনাদের উন্নয়নের কাজে অগ্রতায় শুরু করেছেন। আমরা আশা করবো এই উন্নয়নের জন্য প্রাণের কোনো বিকল্প নেই। ফারুক হাসান ভাইয়ের মার্কা ট্রাক মার্কা, ইমিনুর ভাইয়ের মার্কা ট্রাক মার্কা। আপনারা যাকে প্রতিদিন টিভি টকশো বিভিন্ন মিডিয়াতে দেখেন, যিনি প্রতিদিন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, যিনি প্রতিদিন দুর্নীতিবাদদের বিরুদ্ধে কথা বলেন, সে আর কেউ নয়, আমাদের এই ফারুকের আসনে গর্ব ফারুক হাসান ভাই। আগামী নির্বাচনে উনি ট্রাক মার্কায় নির্বাচন করবেন। সবাই তার জন্য দোয়া রাখবেন এবং সহযোগিতা করবেন। প্রিয় এলাকাবাসী, আপনাদের প্রতি সালাম ও আন্তরিক ভালোবাসা। আপনারা যে মানুষ থেকে প্রতিদিন টিভি টকশো বিভিন্ন মিডিয়ায় দেখেন, সেই মানুষটি আজকে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনাদের জন্য কাজ করতে চাই, তরুণদের হাতকে শক্তিশালী করে আমাদের আসনের উন্নয়নে অব্যাহত রাখুন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এবার সুযোগ আসছে, চাচা কাজে লাগাতে হবে। আচ্ছা, আমাদের লোকগুলোর সামনে সবাই আসুন না, নাহলে কিন্তু বিপদ, বুঝছেন? এবার প্রিয় এলাকাবাসী, আপনাদের প্রতি সালাম ও আন্তরিক ভালোবাসা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গড়ে ওঠা জনাব ফারুক হোসেন ভাই আগামী নির্বাচনে ঠাকুরগাঁও 2 আসনে ট্রাক মার্কায় নির্বাচন করবেন। আপনারা সকলেই ফারুক হোসেন ভাইকে সহযোগিতা করুন। আপনাদের এলাকার সন্তান, আপনাদের এলাকার উজ্জ্বল নক্ষত্র, আপনারা এই উজ্জ্বল নক্ষত্রটিকে নিবেদিত দিবেন না। ডিমের চিন্তা হয়তো রাস্তাঘাটে এই অবস্থা, ফারুক খানের ফাটাই দেখাচ্ছে এলাকায়। ইনশাআল্লাহ, হ্যাঁ, এটা আমার জন্য বড় দিন।